অনেকে কমেন্ট করেন তুর্কি সাইপ্রাসে কোন কাজের চাহিদা সবথেকে বেশি। আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সাইপ্রাসে বর্তমানে কনস্ট্রাকশন বা বিল্ডিং কাজের চাহিদা সবসময় বেশি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরা কমেন্ট করতেছেন যে সাইপ্রাসে বর্তমানে কি ভিসার চাহিদা বেশি বা কি কাজের উপরে চাহিদা বেশি। সাইপ্রাসে বর্তমানে কনস্ট্রাকশন বা বিল্ডিং কাজের চাহিদা সবসময় বেশি থাকে, যেমন রড, আপনার টাইলস, এইসব টাইপের ঢালাই যেসব আর কি, সেন্টারিং, মানে মোট কথা কনস্ট্রাকশন সাইডের কাজের চাহিদা বেশি থাকে। আপনার ওয়েল্ডিংয়ের কাজটা একটু বেশি হয়। এখন আমার সামনে এক ভাই আছে, বড় ভাই আগে কনস্ট্রাকশন সাইডে কাজ করতো। এখন এই ভাইয়ের মুখ থেকে আপনি একটু শুনেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে কনস্ট্রাকশন সাইডের কাজ একটু কম থাকে শীতের সিজনে। এখন একটু কাজ কম, হয়তো বা ফেব্রুয়ারি মার্চের দিক দিয়ে আবার কাজ শুরু হইবে। আমি তার বাড়ির কাছে আসছি একটা কাজের জন্য। এখন আপাতত আমি বেসিংয়ের কাজ করতেছি। আমাদের বাংলাদেশে যে বেসিং তৈরি হয় ওইটা সিরামিক্সের তৈরি হয়, সিরামিক্সের যে বেসিনগুলো ওইগুলো তৈরি হয়, ওইখানে আসছি, ওখানে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি, কিন্তু হয়তো বা সিজনে কনস্ট্রাকশনের সাইডে আবার চলে যাব। কিন্তু এখন হয়েছে কি, কনস্ট্রাকশন সাইডের কাজটা একটু বেশি, দেশে আর টাকাও বেশি, ওইটার বেতনও ভালো পাওয়া যায়, মাস টু মাস বেতন পাওয়া যায়, কোনো প্রবলেম। আপনারা কনস্ট্রাকশনের ভিসা পাইলে আসতে পারেন ইনশাআল্লাহ। আর যদি কেউ ওয়ার্লিংয়ের কাজ শিখে আসতে পারেন, সত্যি না বেটার। ওয়ার্লিংয়ের কাজটা দেশে খুব জনপ্রিয় একটা কাজ, কারণ ওয়ার্লিংয়ের মিস্ত্রি দেশে খুব কম। আর আমরা বাংলাদেশে যারা আসি আসলে কেউ কাজ শিখে আসি না, কিন্তু অবশ্যই একটা কাজ শিক্ষা আসা উচিত বাংলাদেশ থেকে। কারণ আমরা আসছি, কোনো কাজ শিক্ষা আসি নাই, অথচ কিন্তু এদেশে কাজ যদি জানা থাকে, যেমন মিস্ত্রি কাজ, যখন এই কনস্ট্রাকশন সাইডের মিস্ত্রি কাজ খুব মূল্য, জানা থাকে তাহলে তো বেটার, খুব আলহামদুলিল্লাহ ভালো বেতনে কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আশা করি। ভাই বললো ভাই আগে কনস্ট্রাকশন সাইডে কাজ করছে। কনস্ট্রাকশন সাইডের কাজ, এটার বেতন একটু বেশি হয়। ধরেন আপনার বেতন যদি হয় সরকারি বেতন 1000 ইউরো, আপনার কোম্পানি দেবে 1100 বা 1200 ইউরো দিবে, বা লাঞ্চ টাইমে একবার খাবার দেয়। যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন, এদেশে অনেক সাপ্লাই কোম্পানি আছে, আপনারা ভুলেও সাপ্লাই কোম্পানি বা ঠিকাদার যেটাই বলেন না, সাপ্লাই, ঠিকাদার, এনটি ভিসা, এগুলোতে ভুলেও আসবেন না। এদেশে আসার আগে একটু ভিসাটা চেক দিবেন। আর কিভাবে ভিসাটা চেক দিবেন এটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা আসার আগে অবশ্যই ভিসাটা চেক দিয়ে আসবেন। আর যদি আপনারা কোনো কাজ না জানেন, অবশ্যই একটা শিখে আসবেন, কারণ বিদেশে কাজের মূল্য। আপনি যদি কোনো কাজ না জানেন তো আপনার কোনো দাম নাই। বর্তমানে কনস্ট্রাকশন সাইডের ভিতরে আপনি টাইলসের কাজ, রাজমিস্ত্রির যে ইট গাঁথনি, তারপর ঢালাই, রড মিস্ত্রির কাজের চাহিদা এই দেশে প্রচুর, এর বেতন একটু বেশি হয়। তারপর ওয়েল্ডারের যে কাজটা আছে, আপনারা আসার আগে অবশ্যই একটা কাজ শিখে আসবেন। এই দেশটাতে শীতের মধ্যে প্রচুর শীত থাকে, ঠান্ডার অনেক বেশি থাকে, আর গরমের সিজনেও গরমটা অনেক বেশি, 40-45 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে। আর শীতের সিজনে 5-6 ডিগ্রিতে নেমে আসে। এজন্য আপনারা এসির কাজটা শিখতে পারেন। এসির কাজ এটা সারা বছরই থাকে। আর কনস্ট্রাকশন সাইডের যে ঠিকাদার বা এনটি ভিসায় যারা আসে, অবৈধ ভাইয়েরা বা এনটি ভিসায় ঠিকাদার কোম্পানিতে আসে কাজ করে, তারা শীতের সিজনে 3 মাস কোনো কাজ করতে পারে না, তাদের কাজ খুব অল্প হয়। আপনারা আসার আগে অবশ্যই কিছু কাজগুলো আছে যেগুলা অনেক ভালো মানের কাজ, আপনারা অবশ্যই কাজগুলা শিখে তার